রাশিবিজ্ঞানের 11 নম্বর অঙ্কটা চলে এসেছি। রাশিবিজ্ঞানের মধ্যমার 11 নম্বর অঙ্কটা চলে এসেছি। এই অঙ্কটা কি বলেছে, আগের অঙ্কের মতো এখানে আমাকে মধ্যমা বের করতে বলেছে। সেমভাবে আমরা আগে সূত্রটা লিখে নিই। মধ্যমা ইকুয়াল টু আমরা জানি কি L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, তাই তো। আমাদের শ্রেণী দৈর্ঘ্য দেখালে বা শ্রেণীর সীমানা দিয়ে দিলে আমাদের কিন্তু এই সূত্রতে কিন্তু মধ্যমা বের করতে হয়। ফার্স্ট আমরা ক্রমযোগী পরিসংখ্যা বের করে নিই। তো যোগ করে দাও আগের সংখ্যাগুলো। তো এখানে কিছু নেই বলে 5 আছে, যোগ করলে কত আসবে 11 আর 15 যোগ করলে কত আসবে 26, 36, 41, 45, 48, 50। তাহলে n সমান সমান মোট কত পেলাম আমরা 50। তাহলে আমি কি বলেছিলাম, ফার্স্ট কিন্তু তোমরা n/2টা বের করবে, তাই তো। ফার্স্ট n/2টা বের করে দেখো কত আসছে। তাহলে n/2 মানে কত, 50কে 2 দিয়ে ভাগ করলে আসছে 25। তাহলে এই 25টা এবার আমরা খুঁজবো। 25টা কোথায় খুঁজবো, আমরা ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে খুঁজবো। কোথায় আছে 25টা, এর মধ্যে আছে, তাই তো। এখানে তোমার হচ্ছে কি 11 পর্যন্ত আছে, এখানে তোমার 26 পর্যন্ত আছে। তাহলে 25টা কোথায় থাকবে, এর মধ্যে থাকবে। তাহলে এই পুরো ঘরটা আমাদের কি হয়ে যাবে, আমাদের মেন ঘর হয়ে যাবে। তাহলে এই মেন ঘরে আমরা এবার সেখান থেকে আমাদের প্রত্যেকটার মান খুঁজবো। এই এল মানে কি, এবার আমাদের এল মানে হচ্ছে কি আমাদের নিম্ন শ্রেণী সীমানা। নিম্ন শ্রেণী সীমানা কত আমাদের 15। তাহলে আমি বলতে পারি এল ইকুয়াল টু কত 15। আর CF মানে কি, CF হচ্ছে কি আমাদের যে ক্রমযোগী পরিসংখ্যাটা আছে তার আগের পূর্ববর্তী ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে কি CF। তাহলে আমাদের CF কত, আমাদের CF হচ্ছে গিয়ে 11। ঠিক আছে। F মানে হচ্ছে গিয়ে আমাদের যে মেন ঘরটা আছে সেই মেন ঘরের কিন্তু পরিসংখ্যা হচ্ছে কি F। তাহলে আমাদের মেন ঘর এটা, তাই তো। তাহলে এর পরিসংখ্যা কোনটা 15। তাহলে আমাদের F হচ্ছে গিয়ে F হবে হচ্ছে গিয়ে আমাদের 15। আর H হচ্ছে গিয়ে পুরো শ্রেণী দৈর্ঘ্য। দেখো শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 5 করে গেছে। তাহলে আমাদের H হবে কিন্তু 5। ব্যাস, তাহলে মানগুলো বসিয়ে দাও। তাহলে আমাদের L কত, আমাদের L হচ্ছে গিয়ে 15, n/2 হচ্ছে গিয়ে 25, আর CF হচ্ছে গিয়ে আমাদের 11, আর F হচ্ছে গিয়ে আমাদের 15, আর H হচ্ছে গিয়ে আমাদের 5। সব কটা মান বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করো। তাহলে 15 যোগ 25 থেকে 11 বিয়োগ করে কত থাকছে 4, 1 14, আর 15 গুণ 5 দিয়ে কাটো যাচ্ছে, 5 দিয়ে কাটো, 3 5 15। তাহলে এই 14কে আমাদের 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। 14কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2 রইল, পয়েন্ট বসাও 0, 3 6 18, 2 পয়েন্টের জন্য আবার 0, 3 6 18, 2। তাহলে কি দেখছি এই ভাগটা হতে থাকবে। তাহলে আমরা কত বসাবো এখানে, 15 যোগ 4.67। 7 কেন, আবার বলে দিচ্ছি, যেহেতু এটা আসন্ন মানের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো। আর আমরা দেখতে পাচ্ছি কি পয়েন্টের পরে এই যে 6 আছে, তাই তো। তার মানে কি এটা হচ্ছে কি 5-এর থেকে বড়। যদি 5-এর থেকে বড় সংখ্যা থাকে তাহলে কি হয়, আমাদের যে লাস্ট যে সংখ্যাটা আমরা নিই সেই সংখ্যাটা আমরা 1 যোগ করে দিই। তাহলে কত হবে এটা 6.7। তাহলে এটা যোগ করে দাও, কত আসবে 19.67। লাস্টে লিখে দেবে প্রায় কেন, কারণ হচ্ছে কি ভাগটা যেহেতু এখন আমাদের হতেই থাকছিল, আমরা তো এখানে 7 করে আমরা বন্ধ করে দিলাম, তাই তো। কিন্তু ভাগটা তো আরও হতো, তাই জন্য প্রায় লিখতে হবে আমাদের। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর বা অ্যান্সার। তাহলে আমাদের মধ্যমা কত, আমাদের মধ্যমা হচ্ছে গিয়ে 19.67।